আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকটি হচ্ছে টাটা গাড়ির ড্যাশবোর্ড সম্পর্কে কিছু কথা বলবো। ড্যাশবোর্ড বিষয়ে কিছু বেসিক শিক্ষা। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এটি হচ্ছে আপনার টাটা 407 টাটা গাড়ির ড্যাশবোর্ড। 407 থেকে 709, 11, 16, 15 এগুলো যত গাড়ি আছে টাটা, এগুলার ড্যাশবোর্ড প্রায় একই রকমই। ড্যাশবোর্ড সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার এই ভিডিওটি শুধু নতুনদের জন্য, যারা নতুন শিক্ষানবিশ বা ড্রাইভিং শিখছেন তাদের জন্য। আমি প্রথমে শুরু করি। এখানে 1, 2, 3, 4 চারটি চিহ্ন দেখতে পাচ্ছেন। এই প্রথমের যে চিহ্নটি, এটি হচ্ছে মোবিলের চিহ্ন, আপনার গাড়ির ইঞ্জিন অয়েল এবং মোবিলের চিহ্ন। দ্বিতীয় যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্যাটারির। আপনি সুইচ দিলেই, ইঞ্জিন সুইচ দিলেই এই চিহ্নগুলো বাসবে। এই দেখুন, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল মোবিলের চিহ্ন, এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন, এটা হচ্ছে আপনার লাইটের চিহ্ন, আর এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি যদি ব্যবহার করেন ইমার্জেন্সি লাইটের চিহ্ন। এটি হচ্ছে আপনার যদি ডানে ইন্ডিকেটার দেন তাহলে এটি জ্বলবে নিভবে, এটি ডানে ইন্ডিকেটারের চিহ্ন। এটি হচ্ছে আপনার গাড়ি যদি টেম্পারেচার হিট মিটার, হিটের কাঁটা যেটাকে বলে হিট বা টেম্পারেচার হিটের কাঁটা। এই কাঁটাটি এখন গাড়িটি বন্ধ আছে। এই কাঁটাটি যদি যে 80 বরাবর যদি থাকে তাহলে ধরে নেবেন আপনার গাড়িটি নর্মাল আছে। এই 80-র উপরে যদি, এই যে দেখেন লাল দাগ, 80-র উপরে যদি 120, এই যে লালের কাছাকাছি যদি চলে আসে তাহলে আপনি ধরে নেবেন আপনার গাড়িটি ওভারহিট হয়ে গেছে। ওভারহিট হয়ে গেলে তাৎক্ষণিক গাড়িটি বন্ধ করে দিতে হবে। যদি ওভারহিট নিয়ে গাড়ি চালান তাহলে কিন্তু আপনার গাড়ির সব কিছুই জ্বলে যাবে, গাড়ির পিস্টন সব বসে যাবে, ইঞ্জিনই বাদ হয়ে যাবে। আপনি ওভারহিট হলে এই লাল দাগ যে দেখতে পাচ্ছেন, এই লাল দাগে যদি ওঠে তাহলে তাৎক্ষণিক আপনি গাড়িটি বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে গাড়ি ঠান্ডা হলে কী কারণে হিট হলো সেই কারণ, গাড়ি অনেক কারণে হিট হতে পারে। আপনার গাড়ির যদি কিনা রেডিয়েটর ট্যাঙ্কি লিক হয়ে যায় সেই কারণে আপনার ইঞ্জিন হিট হতে পারে। তারপরে যদি কিনা আপনার ইঞ্জিন ফ্যান নষ্ট হয়ে যায়, বা যদি গাড়ির ইঞ্জিন ফ্যানের বেল আছে, বেল যদি ছিঁড়ে যান, এগুলোর কারণে আপনার গাড়িটি হিট হতে পারে। তো হিট হওয়ার সাথে সাথে আপনি গাড়িটি তাৎক্ষণিক বন্ধ করে দেবেন। আর এটি হচ্ছে আপনার স্পিড মিটার। আপনি যত স্পিড তুলবেন এই কাঁটাটি তত উঠবে, যত স্পিড কমাবেন কাঁটাটি তত নিচে নামবে। এটি হচ্ছে মাইল মিটার। মাইল মিটার, স্পিড মিটার একই জিনিস। এটি হচ্ছে আপনার স্পিড মিটার। আর এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার যদি আপনি হাই বিমে গাড়ি চালান তো এখানে এটা হাই বিমের চিহ্ন। এটি হচ্ছে যদি আপনি বামে ইন্ডিকেটার দেন তাহলে এটা উঠবে নিভবে। এটি হচ্ছে ফুয়েল মিটার। আপনার ট্যাঙ্কিতে কতটুকু তেল আছে তেল দেখার জন্য। এই কাঁটাটি যদি মাঝ বরাবর, এই যে হাফ, এই বরাবর থাকলে হাফ ট্যাঙ্কি, এফ বরাবর থাকলে ফুল ট্যাঙ্কি, ই বরাবর থাকলে লো, মানে ইতে থাকলে তাহলে আপনার ট্যাঙ্কিতে কোনো তেল নেই। মাঝে মাঝে এই ট্যাঙ্কির এই মানে ট্যাঙ্কির কাঁটাটি মাঝে মাঝে ডিস্টার্ব দিলে কিন্তু এখানে এটা নিচে পড়ে থাকবে। তখন আপনার সেই ক্ষেত্রে ট্যাঙ্কির মুখটা খুলে কোনো কাঠি বা গজ ঢুকে দেখতে হবে যে আপনার ট্যাঙ্কিতে তেল আছে কিনা। তাহলে আমরা কি শিখলাম আজকের ভিডিওতে? এটি হচ্ছে ফুয়েল মিটার, এটি হচ্ছে স্পিড মিটার,
এটি হচ্ছে টেম্পারেচার মিটার। আপনার সর্বোচ্চ মানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টেম্পারেচার মিটারটা, এটা আপনার ফলো করা লাগবে। এই টেম্পারেচার মিটারটা যদি আপনার গাড়ি হিট হয়ে যায় তাহলে কিন্তু বিরাট মারাত্মকভাবে মানে খুব মারাত্মক জিনিস। যদি গাড়ি হিট হয়ে যায় তাহলে এই জিনিসটা অবশ্যই আমরা ফলো করব। গাড়ি চালানো অবস্থায় এই জিনিসটাকে ফলো রাখতে হবে। আমার এই কাঁটাটি কোন বরাবর উঠে গেল। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার এই সামনে অন্য বিষয়ে নতুন বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।